নারীরা কমল হৃদয়ের হয় এবং তাদের মনও নাকি তুলোর মতো নরম হয়। কিন্তু সেই নারী যদি ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত খেলা করে তাহলে তাকে কী করা উচিত? তেমনই এক গল্প নিয়ে বানানো হয়েছে বরবাদ মুভিটি। মুভিতে মেগাস্টার সাকিব খানের অভিনয় ছিল দুর্দান্ত। যারা অধীর আগ্রহে আছেন হলে গিয়ে মুভি দেখবেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ ভিডিওতে আমি পুরো মুভিটি এক্সপ্লেন করতে চলেছি। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মুভি শুরু হয় একটি স্কুল দৃশ্য দেখিয়ে, যেখানে একটি ছেলে একটি মেয়েকে ক্লাসরুমের ভিতরে চুমু খাচ্ছিল, যা দেখতে পায় একজন টিচার। আর সেই টিচার ওই ছেলেটির উপর অনেক রেগে যায় এবং ছেলেটিকে মারে। ছেলেটিও টিচারের উপর অনেক রেগে যায় এবং ছেলেটি সেখানে টিচারকে কুপিয়ে জখম করে। ছেলেটির বাবা ছিল বেশ প্রভাবশালী। সে টিচারের বাড়িতে যায়, গিয়ে তার ছেলের এই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে টাকা দিতে চায়, কিন্তু টিচারের ওয়াইফ তাতে রাজি হয় না। আর সেই কারণেই ছেলেটির বাবা টিচারের ওয়াইফকে সেখানে মেরে ফেলে। ছেলের সমস্ত কুকর্মে বাবা একরকম হেল্প করে, আবার সে ছেলের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে। এরপরে আমরা জানতে পারি ছেলেটির নাম হচ্ছে আরিয়ান মির্জা। সিন চেঞ্জ হয়ে বেশ কয়েক বছর পর দেখানো হয়। আর এখন আরিয়ান মির্জা আরও বেশি ডেঞ্জারাস হয়ে গেছে। সে সমস্ত রকমের ইনলিগাল কাজে জড়িত। সেভাবে তার কোনো ভবিষ্যৎ নেই। আর তাই সে তার প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে গিয়ে তাকে মেরে ফেলে। তার প্রেমিকার নাম ছিল নিতু। নিতুকে হত্যা করার জন্য আরিয়ানের ফাঁসি চেয়ে সারা দেশে আন্দোলন শুরু হয়। আরিয়ান মির্জাকে যখন কোর্টে তোলা হয় তখন ব্যারিস্টার বিভিন্ন রকমের যুক্তি এবং তর্ক করতে থাকে, যেখানে বলা হয় আরিয়ান মির্জা আগে থেকেই বিভিন্ন ইনলিগাল কাজের সাথে জড়িত। তাছাড়া সে ড্রাগ অ্যাডিক্টেড। তার এইসব কুকাজের জন্য পুলিশ তাকে অনেকবার গ্রেফতারও করেছে, কিন্তু তার বাবার কারণে তাকে বেশিক্ষণ জেলে বন্দি করে রাখা পসিবল হয়নি। তাকে সসম্মানে ছেড়েও দেওয়া হয়েছে এবং তাকে স্যার স্যার বলেও সম্বোধন করতে হয়েছে। আর এসব কিছুর মূল্যে ছিল তার বাবার পলিটিক্যাল পাওয়ার। ব্যারিস্টার বলে আরিয়ান সবসময় মেয়ে নিয়ে মেতে থাকতো। আর এখান থেকেই সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। এক পার্টির ভিতর নিতুর সাথে তার দেখা হয়, আর সেখান থেকেই আরিয়ানের নিতুকে ভালো লাগে। এরপর ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছায় যে আরিয়ান মির্জা নিতুকে হত্যা করে ফেলে। এত ভালোবাসার পর কেন আরিয়ান মির্জা নিতুকে হত্যা করলো জানতে হলে পুরো ভিডিওটি আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। তখন আমাদেরকে দেখানো হয় আরিয়ান একটি পার্টিতে গিয়েছে। আরিয়ান অনেক টাকাওয়ালা ছিল, যা দেখে নিতু আরিয়ানের কাছে চ্যারিটির জন্য টাকা চায়। আরিয়ান নিতুর দিকে হা করে তাকিয়েছিল, কারণ সে প্রথম দেখাতেই নিতুকে অনেক ভালোবেসে ফেলেছিল। এরপর নিতুকে এক সুটকেস ভর্তি টাকা দেয় আরিয়ান। আরিয়ান তখন নিতুকে ড্রিঙ্কস করতে বলে। নিতু বলে যে সে এসব খায় না, তাই তাকে জুস খেতে দেয়। জুস খাওয়ার সাথে সাথেই নিতু অজ্ঞান হয়ে পড়ে। আরিয়ান এটা দেখার পর তার পিএকে জিজ্ঞাসা করে সে কি করেছে। আর এই পিএর নাম মূলত জিল্লু। জিল্লু তখন তাকে বলে এই মেয়ে সহজে রাজি হতো না, তাই তাকে জুসের সাথে সেন্সলেস হওয়ার ওষুধ দিয়ে দিয়েছে। আরিয়ান তখন জিল্লুকে বলে নিতু আমার ভালোবাসার মানুষ, তাকে জোর করে কিছু করা যাবে না, তাই তাকে বেহুশ অবস্থায় তার বাসায় পৌঁছে দিয়ে আসে। পরের দিন আরিয়ান আবারও যায় নিতুর অফিসে। অফিস শেষ করার পর নিতুকে আবারও তার বাসায় ড্রপ করে। এটা দেখে ফেলে নিতুর বাড়ির এক কেয়ারটেকার। সে তখন নিতুকে বলে আরিয়ান আসলে তেমন একটা ভালো ছেলে না, তার অনেক রকমের খারাপ গুণ রয়েছে। এক কথায় আরিয়ানের সমস্ত খারাপ দিকগুলো সে নিতুকে বলে দেয়। নিতুর কাছে প্রমাণস্বরূপ কেয়ারটেকার নিতুকে বলে যে সে যেন আরিয়ান লিখে নেটে সার্চ করে, আর তার সমস্ত কুকর্মের কথাও সে জানতে পারবে নেটের মাধ্যমে। পরের দিন নিতু যখন অফিসে আসে তখন আরিয়ান সম্পর্কে সে জানার জন্য নেটে সার্চ করে। ঠিক তখনই সেখানে আরিয়ান চলে আসে, যা দেখে নিতু অনেক ভয় পেয়ে যায়, যে কারণে তার হাত থেকে ফোনটি পড়ে যায়। নিতুর আসলে কোনো পার্সোনাল গাড়ি ছিল না। গাড়ি কেনার জন্য আরিয়ান মির্জা তার মামার কাছে গিয়ে টাকা চায়। টাকা চেতেই তার মামা রেগে যায় এবং আরিয়ান মির্জাকে অনেক বকাবকি করে, কারণ সে অলরেডি 700 কোটি টাকা উড়িয়ে ফেলেছে। আরিয়ান সেখান থেকে চলে যাওয়ার পর আরিয়ানের মামা ডিসিশন নেয় সে আরিয়ানকে মেরে ফেলবে, তাই সে গুন্ডা পাঠিয়ে দেয় আরিয়ানকে মারার জন্য। আরিয়ান তখন নিতুর সাথেই ছিল। আরিয়ান উল্টা এসে গুন্ডাদেরকে মেরে একেবারে খারাপ অবস্থা করে দেয়। এটা দেখে নিতু তো অনেক ভয় পেয়ে যায়
এই খবর নিতুর অফিসের বসও পেয়ে যায়, যে কারণে নিতুর অফিসের বস নিতুকে অনেক খারাপ কথা বলে, এমনকি চাকরি থেকেও বের করে দেয়। এ কথা শুনে ফেলে আরিয়ান। আরিয়ান নিতুর অফিসে এসে নিতুর বসকে ইচ্ছা মতো পিটায়, আর সেই সাথে নিতুর কাছে ক্ষমা চাইতে বলে। অফিসের বস নিতুর কাছে ক্ষমা চায়, সেই সাথে তার চাকরিও আবার ফিরিয়ে দেয়। নিতু বসকে ক্ষমা করে দেয় আর নিজেও অফিসের বসের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ এই সব কিছু নিতুর জন্য হয়েছে। নিতু তখন আরিয়ানের কাছে এসে অনেক রাগারাগি করে আর বলে যে, তুমি কি আমাকে ভোগ করতে চাও? তুমি যদি আমাকে ভোগ করতে চাও, ভোগ করতে পারো। এ কথা শুনে তো আরিয়ান অনেক রেগে যায়। আরিয়ান বলে, সেটা যদি আমার ইচ্ছে থাকতো তাহলে আমি প্রথম দিনই করতে পারতাম, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। এ কথা শুনে নিতু বলে, তোমার মতো ছেলেকে কি করে ভালোবাসা যায়? কারণ তুমি সবসময় নেশায় মেতে থাকো, তোমার এমন কোনো দিক নাই যেটা ভালো। আমি তোমাকে কিভাবে ভালোবাসবো? আমি এমন কোনো ছেলেকে ভালোবাসতে পারবো না এবং বিয়েও করতে পারবো না। এ কথা শুনে আরিয়ান অনেক কষ্ট পায় আর বাসায় চলে আসে। আরিয়ান অনেক ভাঙচুর করতে থাকে। একসময় আরিয়ান চিন্তা করে সে সমস্ত ইনলিগাল কাজ ছেড়ে দিবে, এমনকি নেশা করাও সে ছেড়ে দিবে, কিন্তু বাসায় বসে সে কোনোভাবেই নেশা ছাড়তে পারছে না। তখনই তার পিএ জিল্লু তাকে বলে, আপনি যদি নেশা করা ছাড়তে চান তাহলে আপনাকে কেয়ার সেন্টারে ভর্তি হতে হবে, কারণ বাসায় বসে আপনি কখনোই নেশা ছাড়তে পারবেন না। তখন কোনো উপায় না পেয়ে আরিয়ান রিহাবে ভর্তি হয়ে যায়, আর এই ব্যাপারটা তার বাবার থেকে লুকিয়ে রাখে। রিহাবে বসে আরিয়ানের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। এ কথা তখন জিল্লু নিতুকে ফোন করে জানিয়ে দেয়। নিতু তখন সেখানে চলে আসে আর তাকে বলে যে সে তার জন্য এত কিছু করতেছে, এটা দেখে তার অনেক বেশি ভালো লাগতেছে আর সে সবসময় তার সাথেই থাকবে। নিতুর এমন কথা শুনে আরিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরের দিন থেকে নিতু সবসময় আরিয়ানের পাশাপাশি থাকার চেষ্টা করে আর তার সেবা যত্ন করে। একসময় আরিয়ান ঠিক হয়ে যায় আর বাসায়ও চলে যায়। বাসায় চলে আসার পরে আমাদেরকে দেখানো হয় আরিয়ান এবং নিতুর কিছু রোমাঞ্চকর দৃশ্য। তারা একে অপরের সাথে খুব ভালো সময় কাটায়। একসময় নিতু আরিয়ানকে তার ভালোবাসার কথা বলে দেয়। এটা শুনে আরিয়ান অনেক অনেক খুশি হয়ে যায়। একদিন আরিয়ানের এক মেয়ে ফ্রেন্ড আসে আরিয়ানের সাথে দেখা করতে। আরিয়ান তার সাথে অনেক সুন্দর করে কথা বলছিল। এটা দেখে নিতু অনেক রাগ করে আর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন আরিয়ান পিস্তল দেখিয়ে বলে, তুমি যদি দরজা না খুলে দাও আমি নিজেকে শ্যুট করব। কথা শুনে নিতু দরজা খুলে দেয় আর বলে, নেক্সট টাইম যদি তুমি এমন মজা করো তাহলে আমি নিজেকে নিজে গুলি করব। এটা শুনে আরিয়ান বলে, আরে আমি তো মজা করতেছি। সিন চলে যায় আরিয়ানের দাদির বার্থডে পার্টিতে। আরিয়ান নিতুকে সেখানে নিয়ে এসেছে। তখন সেখানে একটি ছেলে ছিল, তার নাম প্রিন্স। সে নিতুর সাথে হাগ করতে চাচ্ছিল, কিন্তু নিতু না করে। তাই সে নিতুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আরিয়ান তা দেখে খুব রেগে যায় এবং তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। পরে একদিন একটি পার্টিতে আরিয়ান সেই প্রিন্সকে পেয়ে যায় আর প্রিন্সের কাছে আসে, কিন্তু তখনও প্রিন্স নিতুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে, যে কারণে আরিয়ান প্রিন্সের মুখে হিসু করে দেয়, মানে মুতে দেয়। প্রিন্স তো অনেক বেশি অপমান হয় আর সে তার বাবাকে গিয়ে সব বলে। প্রিন্স বলে, আরিয়ান আমার মুখে মুইতা দিছে, আর তার বড় ভাই ফারহানকেও জানায়। প্রিন্স ফারহানকে বলে সে যেন অবশ্যই কিছু করে। তখন প্রিন্সের বাবা এসে প্রিন্সকে বলে, ফারহানকে এখন দেশে ফিরে আনা যাবে না, কারণ ফারহান একদিন একসঙ্গে অনেক পুলিশকে মেরেছিল, যে কারণে সে এখন বিদেশে পলাতক অবস্থায় রয়েছে। ঠিক তখনই শত্রুর সাথে যোগ দিতে আসে আরিয়ানের মামা। সে বলে, সমস্ত সমস্যার মূল হচ্ছে ওই মেয়েটা। আমি ওই মেয়েটাকে গুলি করে মেরে ফেলি আর তোমরা আরিয়ান মির্জাকে মারো এবং তার বাবাকেও দেখে নাও। আরিয়ানের মামা এক গুন্ডাদার নিতুকে গুলি করে। আরিয়ান দ্রুত নিতুকে হাসপাতালে ভর্তি করে, যে কারণে নিতু এবারের মতো বেঁচে যায়। আরিয়ান তার সোর্স কাজে লাগিয়ে সেই গুন্ডাকে ধরে আনে আর তাকে অনেক বেশি মারধর করে, আর তার মাধ্যমে জানতে পারে যে এটা তার মামাই করেছে। আরিয়ান তখন কৌশল করে তার মামাকে সেখানে ডেকে আনে আর তাকে এক কোপে দুই ভাগ করে ফেলে। আরিয়ান তখন বলে, আমি নিতুকে অনেক বেশি ভালোবাসি। নিতুর গায়ে যে ফুলের টোকা দিবে তাদের সবার এই অবস্থাই হবে। এই খবরটা আরিয়ানের বাবার কানেও পৌঁছে যায়। আরিয়ানকে তখন ডেকে বলে, সে একটা মেয়ের জন্য পরিবারের খুন খারাপি করছে, এটা ঠিক করেনি। আরিয়ান তার বাবাকে জানায় সে নিতুকে অনেক বেশি ভালোবাসে। আরিয়ানের বাবা আরিয়ানের খুশির চিন্তা করে সে নিতুকে নিয়ে আসতে বলে।
যাতে আরিয়ান এবং নিতুর বিয়ের পাকা কথা বলা যায়। আরিয়ানও অনেক খুশি হয়। নিতুকে নিয়ে সে তার বাবার কাছে আসে। নিতু যখন আরিয়ানের বাবার কাছে আসে তখন নিতু হঠাৎই পোল্টি খেয়ে যায় এবং আরিয়ানের বাবাকে গালিগালাজ করতে থাকে। এমনকি আরিয়ানের বাবার সামনে সে সিগারেটও ধরায়। তখন আরিয়ান খুব অবাক হয়ে যায় আর নিতুকে বলে, তুমি এসব কি করছো? সে আমার বাবা নিতু। তখন নিতু তাকে বলে, আমারও বাবা ছিল, কিন্তু তোমার বাবা তার দলবল মিলে এক মন্ত্রীকে বোম ব্লাস্ট করে মেরে ফেলে আর তার জন্য আমার বাবাকে ফাঁসিয়ে দেয়। পুলিশ যখন আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে যায় তখন আমি আর আমার বোন আসি তোমার বাবা আর তার বন্ধুদের কাছে আমার বাবাকে বাঁচানোর জন্য। কিন্তু তোমার বাবার বন্ধুরা বলে তোমার বাবাই একমাত্র লোক যে আমার বাবাকে বাঁচাতে পারবে। তখন আমি আর আমার বড় বোন আসি তোমার বাবার কাছে। তোমার বাবা তখন আমার বড় বোনকে বলে সে যদি নিজেকে তার কাছে সঁপে দেয় তাহলেই সে আমার বাবাকে বাঁচাবে। এরপরে আমার বড় বোন কোনো উপায় না পেয়ে সেদিন রাতে আসে তোমার বাবার কাছে। তোমার বাবা সেদিন আমার বড় বোনকে রেপ করে, যে কারণে আমার বড় বোন সেদিন রাতেই সুসাইড করে। আর এত কিছু হওয়ার পরেও তোমার বাবা আমার বাবাকে ছাড়ায় না, যে কারণে আমার বাবারও ফাঁসি হয়ে যায়। আরিয়ান তখন নিতুকে বোঝাতে থাকে, যা কিছু হয়েছে তার জন্য আমি মোটেও দোষী না, আমি তোমাকে অনেক ভালোবাসি নিতু। নিতু আরিয়ানকে বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তোমার বাবার জীবন হচ্ছে তুমি, তাই তোমার বাবাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমাকে আমার প্রেমের জালে ফাঁসাই, প্রেমের অভিনয় করি, যাতে তুমিও আমাকে ছাড়া শান্তিতে থাকতে না পারো, আর তার সাথে তোমার বাবাও। আরিয়ান তখন নিতুকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচব না নিতু। নিতু আরিয়ানকে বলে, আমি তো এটাই চাই, তোমার ধ্বংসটাই তো আমি দেখতে চাই। তোমার আর তোমার বাবার ধ্বংস চাওয়া ছাড়া আমার জীবনে আর কিছু বাকি নেই। তুমি এবং তোমার বাবা ধ্বংস হলেই আমার বাবার আত্মা শান্তি পাবে। সব কথা শুনে আরিয়ান চলে যায় তার বাবার কাছে আর তাকে গিয়ে বলে সে যেন নিতুর কাছে ক্ষমা চায়। ছেলেকে ভয় পেয়ে এবং ছেলের সুখের জন্য আরিয়ানের বাবা নিতুর কাছে ক্ষমা চাইতে যায় আর বলে, সেদিন আমি নেশার ঘরে ছিলাম, তাই আমি কি করেছি নিজেও জানি না। ওই দিন তোমার বোন যাওয়ার পরে আমার বন্ধুদের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা কোনোভাবেই রাজি হয়নি, তাই তোমার বাবাকে ছাড়াতেও পারিনি। ওদের সুপারিশ ছাড়া আমার নিজেরও কিছু করার ছিল না। আরিয়ান তখন বলে, ওরা কথা শুনেনি না, এখন শুনবে, আমার কথা শুনবে। আরিয়ান জিল্লুকে বলে সবাইকে এক জায়গায় করার জন্য। সবাই যখন এক জায়গায় হয় আরিয়ান বড় একটা মেশিনগান নিয়ে তার বাবার সকল বন্ধুদেরকে মেরে ফেলে। তার ভিতরে ছিল প্রিন্সের বাবাও, মানে প্রিন্সের বাবা আরিয়ানের বাবার বন্ধু ছিল। নিজের অপমান এবং বাবার মৃত্যুতে প্রিন্স তো অনেক বেশি রেগে যায়। সে তখন তার বড় ভাই ফারহানকে তার বাবার মৃত্যুর খবর জানায়। আরিয়ান চলে যায় নিতুর বাসায়। নিতু তখন আরিয়ানকে বলে, তুমি সবাইকে মেরে ফেলেছো, তাতে কোনো লাভ নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি না আর আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। আরও উল্টাপাল্টা কথা বলে অপমান করতে থাকে। আরিয়ান এক পর্যায়ে রেগে যায়, বলে, তুই কি আমাকে ছেড়ে দিবি? আমি তোকে ছেড়ে দিলাম। এ কথা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই নিতু এসে আরিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে, বলে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি চলে যাবে। সে আরও ইমোশনাল কথা বলতে শুরু করে। আরিয়ানও তখন নিতুকে আবারও ভালোবাসার কথা প্রকাশ করে। তখন নিতু হেসে বলে, তুমি আমার অভিনয়টা এখনও ধরতে পারলে না? আরে আমি তো তোমার সাথে অভিনয় করছি। সেই সাথে আরিয়ানকে আরও অপমানজনক কথা বলে, যে কারণে আরিয়ান নিতুকে একটা কষে থাপ্পড় মারে আর বলে, আমার সাথে যখন অভিনয় করেছিস আর আমাকে যখন ছেড়েই যাবি, দুইটা কবর খুঁড়ে রাখিস, একটা তোর জন্য আরেকটা আমার জন্য। এ বলে আরিয়ান সেখান থেকে চলে যায় আর বাসায় গিয়ে আবারও নেশা করতে থাকে, যে কারণে সে 2 দিন অজ্ঞান হয়ে থাকে। এরই মধ্যে ফারহান দেশে চলে আসে। দেশে আসার সাথে সাথে সে আরিয়ান এবং নিতুর খোঁজখবর নিতে থাকে। 2 দিন পর আরিয়ানের সেন্স আসে আর আরিয়ান জাগার সাথে সাথেই সে নিতুর বাড়িতে যাচ্ছিল। তখন ফারহান গুন্ডাদের মাধ্যমে তার গাড়িতে আগে থেকেই বোম সেট করে রেখেছিল। আরিয়ান যখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় গাড়ি ব্লাস্ট করে, যে কারণে আরিয়ান অনেক খারাপভাবে আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডক্টর তাকে ব্যান্ডেজ করে দেয় আর বলে তাকে ঠিক হতে অনেক সময় লাগবে। কিন্তু আরিয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে সমস্ত ব্যান্ডেজ খুলে ফেলে আর রেডি সেডি হয়ে
ফারহানের আস্তানার দিকে রওনা দেয়। অন্যদিকে ফারহান নিতুকে তুলে নিয়ে যায়। তাকে মারার বদলে চিন্তা করে সে নিতুকে বিয়ে করবে। নিতু যখন বিয়েতে কবুল বলতে যাবে তখনই সেখানে আরিয়ান চলে আসে আর সবাইকে একে একে মারতে শুরু করে। আর ভাইরে ভাই, এটা ছিল মুভির সেরা সিন, যা আপনারা মুভিটা হলে গিয়ে না দেখলে কখনোই অনুভব করতে পারবেন না। প্রথমে সে প্রিন্সকে মেরে ফেলে, তারপর ফারহানকে মেরে তার গায়ে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুন দিয়ে সে সিগারেট জ্বালায়। নিতু আরিয়ানের দিকে ছুটে চলে আসতে থাকে। আরিয়ান তখন নিতুকেও শ্যুট করে দেয় আর বলে, আমি আমার জীবনে কোনো মেয়েকে সত্যি ভালোবাসিনি, কারোর সাথে স্বপ্নও দেখিনি। আমি শুধু তোকেই ভালোবেসেছি, আর সেই তুই আমার সাথে বেইমানি করছিস। তুই আমাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করতেছিস। তুই আমার না হলে অন্য কারো হতে পারবি না। এ বলে আরিয়ান নিতুকে গুলি করতে করতে তার দিকে এগিয়ে যায়। নিতু তখন আরিয়ানকে শেষ পর্যায়ে বলে, তুমি যা করছো ভালোই করছো। তোমার সাথে প্রেমের অভিনয় করতে করতে কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও কল্পনা করতে পারিনি। কিন্তু বাবা এবং বোনের মার্ডার ফ্যামিলির সাথে আমিও সংসার করতে চাইনি, না হলে তাদের সাথে বেইমানি করা হবে। তাই আমি তোমার সাথে কখনোই সংসার করতে পারবো না। এইসব কথা শুনে আরিয়ান অনেক ইমোশনাল হয়ে যায়। সে তার সেক্রেটারি জিল্লুকে বলে দ্রুত হেলিকপ্টার আনতে, আর আরিয়ান নিতুকে কোলে করে হেলিকপ্টারের দিকে যেতে থাকে। কিন্তু নিতু আরিয়ানের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর আরিয়ান নিজে গিয়ে পুলিশের কাছে স্যালেন্ডার করে, কারণ তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। এরপরে দৃশ্য চলে যায় প্রেজেন্টে। এখানে আগে কি হয়েছে তা তো আমরা সবাই জানি। অনেক যুক্তিতর্কের পরে আরিয়ানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ এবং সাক্ষী। আরিয়ান তখন জর্জকে বলে সে নিজেই নিতুকে খুন করেছে, তাই তাকে ফাঁসি দেওয়া হোক। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আরিয়ানের ফাঁসির রায় হয়। যথাসময়ে আরিয়ানকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। অন্যদিকে আরিয়ানের বাবা সেও ঘড়ি ধরে বসে থাকে। একদিকে আরিয়ানের ফাঁসি হয়, অন্যদিকে আরিয়ানের বাবা নিজে নিজেকে শ্যুট করে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমি হয়তো অত ভালোভাবে মুভিটি এক্সপ্লেন করতে পারিনি, তাই মুভিটি উপভোগ করার জন্য আপনাদের উচিত হলে গিয়ে মুভিটি দেখা। মুভিটি হল থেকে নেমে গেলে মুভির ক্লিপ সহ আরও ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর আপনারা যদি দাগি, জংলি কিংবা জিন 3 মুভির এক্সপ্লেন ভিডিও চান কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।